আপনারা সবাই ভুল করছেন। আংটিটা রানীই খুঁজে পেয়েছিল, আর ওই আমার হাতে গুঁজে দিয়েছিল। এই খেলার আদৌ কোনো মানে আছে কিনা আমি জানি না, তবে আমার মনে হয় রানী তার নিজের ইচ্ছায় আমাদের বাড়ির সব নিয়মকানুন মেনে চলবে। দেখো গো, দেখো কেমন মানিয়েছে। দেখো তোমাদের বাড়ির বউদের যুগ্গি সাজগোজ করাতে পেরেছি কিনা। প্রথমবার ঠাউর ঘরে যাচ্ছে নতুন বউ, তার যুগ্গি মানিয়েছে তো। দেখো মানিয়েছে মানিয়েছে, দিব্যি মানিয়েছে। এমন মা লক্ষ্মীর মতো যার রূপ, তাকে এবার সাজাতে লাগে নাকি? কিছু মনে করো না, শুধুমাত্র এই রূপকানা ছিল বলেই তো এবাড়ির বউ হতে পারলে। সে আর বলতে ছোট করি, না হলে কিসে আর কিসে। আ তোরা থামবি? বাহ, গয়নাগুলোর নকশা কি সুন্দর। এই হারখানা দেখো, এইটাও আমার বাপেরই দেওয়া। হ্যাঁ, না হলে যাই হোক দিদি, তুমি নতুন বউরে কই দাও কেমন করে সে কোথায় দাঁড়াবে, কিভাবে পেন নাম করবে। বাপের ঘরে তো এসে পুজো টুজো চলছিল বলে আমার মনে হয় নেকো। না গো, আমাদের বাড়িতে রঘুবীরের উৎসব হয়, ঢোল রাস ঝুলন সব হয়। আমি তো রোজ রঘুবীরের পুজো করতাম। মা শোনো বাচ্চা, এই বউকে কেউ কিচ্ছুটি বলো নেকো। বাবা রে বাবা, কিছু মনে করো না, এমন বউ বাবা বাপের কালে দেখেনি কো। সত্যি বাপু? কি হয়েছে ছোট? কি আর হবে দিদি, কিছু মনে করো না। ছোট কুকি বলেছে হয়তো নতুন বউয়ের বাপের বাড়ি পুজো আচ্ছা তেমন চল নেই, তাই বড় কুকি যেন তাকে শিখিয়ে পড়িয়ে নেয়। তাতে কি হয়েছে? তাতেই তো নতুন বউয়ের মানে নেগেছে গো। মুখের ওপর বলে কি না, তার বাপের ঘরও কম কিছু না, সেখানেও নাকি দোল রাস ঝুলন সব হয়। এমন কথা কয়েছে? তাহলে আর বলছি কি? কিসের সঙ্গে কিসের তুলনা করছো বাচ্চা? আরে এরা হলো রাজা, এটা রাজার বাড়ি। এরা যে কত বড় লোক তার কোনো ধারণাই তুমি করতে পারবে না। যাগে, ছেলে মানুষ কি কইতে কি কইছে। মেজ খুড়ি আজ নয় আমায় কয়েছে। হ্যাঁ, কাল যদি দেদ মার সামনে এরম কথা কয় তাহলে কি হবে বলো দেখি। হ্যাঁ, আমি তো ভুল কিছু বলিনি। আমাদের বাড়িতে তো রঘুবীরের সব উৎসব হয়। আয় 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 আয়, দিদি চুপ কর ছোট। বৌমা, অমন করে সবার মুখে মুখে কথা কইতে নেই মা, তাতে বদনাম হয়। অযোগী ঠাকুরমশাই আর কতক্ষণ বসে থাকবে? হলোটা কি? এই তো বড় মা হয়ে গেছে। বৌমা, আমার সঙ্গে এসো দেখিনি, ঘোমটাখানা বেশি করে দে নাও, দিয়ে দাও। আয় বাবা, আয়। আমি কি দোষ করলাম রঘুবীর? কেন সবাই আমাকে বকলো? আমি কি তোমার পুজো করিনি বলো? আর তুলনাই বা করলাম কোথায়? এই কোথায় এনে ফেললে? কবে দেখা পাবো তোমার? কবে? রানী তো দাসবংশের রীতিনীতি জানে না।
সে তো খোলা আকাশের নিচে বড় হয়েছে। এ বাড়ির মানুষজন কি ওকে একটুও সময় দেবে না? বৌঠান কোথায়? পুজোতেও তিনি নেই কেন? আশ্চর্য। বড়নাথ বউ, আপনি আজ নতুন বউ প্রথমবার সন্ধে দেবে, যাবেন না সেখানে? প্রশ্নটা তো আমারও নাথ বউ। তুই যাচ্ছিস না কেন? আপনারা সকলে আছেন তো? তা আছে, কিন্তু ঘরে দৌড় দিয়ে তুই আছিস কেন? আমার আমার মাপ করুন ফুল ঠাকুমা। কিন্তু কেন? এ তো পুজো। প্রত্যেক দিন বৈকালির সময় তুই সেখানে থাকিস, আজ কি হলো? আমার আমার মুক্তি দিন ফুল ঠাকুমা, আমার নজর থাকবে যে। জল পড়ার মুখে তোর নজরে কার কি ক্ষতি হয় সে আমি দেখে নিচ্ছি। আর একটা কথা, আজ চন্দরের কাল রাতে বউয়ের কাছে তুই শুবি, অন্য কেউ যেন কাছে না ঘেঁষতে পারে। এ আমার হুকুম। বলছিলাম যে একটা কথাও বলবি না। নতুন বউকে করে পিঠে তোকেই নিতে হবে। চ চ তুলসী তলায় চ চ। নাও মা, এই পিদিমখানা তুলসী তলে দাও তুমি। তুমি যে আমার ঘরের নক্ষী গো মা, এ কাজ তোমার, বুঝলে বাচ্চা? নাও এবার দাও। আশীর্বাদ করো মা, এ পিদিম যেন চেরোটা কাল চলে। আমার ঘরের নক্ষী যেন আমার সংসারটাকে চিরকাল বেঁধে রাখতে পারে। আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো। আশীর্বাদ করি মা, এই সংসারকে যেন তুমি বেঁধে রাখতে পারো। তুমি আমার ঘরের নক্ষী, আমার বড় বৌমা। তোমার কর্তব্য থেকে তুমি কোনোদিনও সরে যেও না মা, কোনোদিনও সরে যেও না। এসো মা, ভেতরে এসো। আয় বাবা।
বুঝেছি ঠাকুরপো, বুঝেছি। আমি পালাতে চাইলে কি হবে? তুমি পালাতে দেবে না। এসো বাচ্চা, এসো 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 বাবা এসো। এই হচ্ছে তোমার সৌর বাড়ির কুলদেবতা। এনেকে ভক্তি ভরে পেন নাম করো তো বাচ্চা দেখি। রঘুবীর, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। আমার আছো রঘুবীর তুমি, আমার আছো রঘুবীর তুমি, আর কেউ নেই দোসর। কৃপা করো করুণা সাগর, ভক্তে কৃপা করো, কৃপা করো করুণা সাগর, ভক্তে কৃপা করো। কেমন বেহাপানা! এখানে সৌর দাঁড়িয়ে আছে, স্বামী রয়েছে, আর তাদের সামনে তুমি গান করছো। ওরে ও যুগী, এ মেয়েকে আগে ঘরে নিয়ে গিয়ে বড় ঘরের নিয়ম কানুন শেখা। এরকম বেহাপানা আরেকবার করলে কিন্তু ওর এ ঘরে ঠাঁই হবে না। কেন রাগ করছিস ছোট? ঠাউরের নাম করা কি পাপের না দোষে? ও তো গান করছে না, সুর করে ঠাউরের নাম করছে। তুই তো এমন বই চেয়েছিলি যার ভক্তি ছেদ্দা সবকিছু আছে। তাই তো হয়েছে, তাই না? বড় ঘরের বউ হতে গেলে কিছু বিধি নিষেধ মেনে চলতে হয় বড় গিন্নি। এই মেয়ে তো কিছুই জানে না, বাপের ঘর থেকে কিছুই শিখে আসেনি। সব কিছু এখন শেখাতে হবে। তোমরা যদি এইভাবে ওকে লাই দিয়ে মাথায় তোলো, তাহলে তো কিছুই শিখবে না। যত সব। যোগী, বউকে পেন নাম করিয়ে ঘরে নিয়ে আয়। হ্যাঁ বড়মা। দেখি বৌমা, এবার নিচে বসে মাথা ঠেকিয়ে ঠাকুরকে পেন নাম করো। তুইও পেন নাম কর বাবা, বসো। হে রঘুবীর, এরা তোমার নাম করলেও বকছে। এখানে আমি থাকবো কি করে?
আরে আনন্দী, ঠাকুর ঘরে কি হয়েছে রে? শুনলুম দিদিমা নাকি নতুন বউকে কটা কড়া কথা শুনিয়েছে। হ্যাঁ, গাগে নামের মেয়ে, তাও আবার গরিব ঘরের। বড় বাড়ির রীতিনীতি সে জানবে কি করে? তা বটে। ঠাকুরপো তো তার রূপ দেখে গলে পড়েছিল। শুধু রূপ দিয়ে তো আর হয় না, বড় বাড়ির বউ হতে গেলে আরো অনেক কিছু লাগে। আপনি এ কথা বলছেন বৌঠান? আমি চলি আনন্দী, আমার ওদিকে অনেক কাজ আছে। তুমি তুমি এখন এই ঘরে? শুধু আজ নয়, বিয়েতে রওনা দেওয়ার আগেও আপনার কাছে এসেছিলাম আশীর্বাদ নিতে, কিন্তু কোথাও খুঁজে পাইনি আপনাকে। বলো, কি বলবে বলো। অনেক আশা করে বলতে এসেছিলাম আপনি রানীকে নিজের হাতে গড়ে পিটিয়ে নিন, ওকে দূরে সরিয়ে দেবেন না, কিন্তু এসে দেখছি আপনারও মনে হচ্ছে ওই এ বাড়ির অযোগ্য। না না ঠাকুরপো, এই কথা তুমি ভাবলে কি করে? সে আমার ছোট বোন, আর ছোট বোনকে কি কেউ কখনো দূরে সরিয়ে দিতে পারে? এই তো আজ রাতেই আমি থাকবো ওর পাশে, তুমি কোনো চিন্তা করো না, আমি ওর পাশে আছি। এবার সত্যি নিশ্চিন্ত হলাম বৌঠান। রানী এ বাড়িতে বড় অসহায় হয়ে পড়েছে, শুধু আপনিই আছেন তাই। ও কেমন কথা? যার এমন দেবতার মতন স্বামী, সে কি কখনো অসহায় হতে পারে? এ বোঝা আমি আর বইতে পারছি না গো। হে রঘুবীর, এত কিছু কেন পড়তে হয়? এত ভারী ভারী শাড়ি, এত ভারী ভারী গয়না। উফ, এবার শান্তি। নতুন বউ, ও নতুন বউ, এবার মুখে কিছু দাও দেখিনি। গিন্নিমা কইলেন এদিক পানে কেউ আসবে নিকো, এসো এসো দেখি এসো। ও মা গো, দেখো দেখি কাণ্ড। হ্যাঁ বলি নতুন বউ, আজকের দিনে গা থেকে কেউ গয়না খোলে? দেখ দেখি। আমি আর পাচ্ছি না, কত ভারী ভারী গয়না, যেন 20 মণ মাল গায়ে নিয়ে ঘুরছি। চুপ চুপ, ও নতুন বউ তুমি অত কথা বলো নে। এই কথা 5 কান হলে সর্বনেশ হয়ে যাবে। তোমাদের কোথায় কোথায় তো সর্বনেশ হয় কেন গা? কে কি বলবে কি বলবে নে, সবই কি নোকে শিখিয়ে দিবে নাকি? এটা ওর। দেখ ফুটু দেখ, কথা শোন একবার। বলি সুবলা, কথা শোনো নতুন বউয়ের। এই জীবনে কত নতুন বউ দেখলাম, কিন্তু এমন কটকটি কথা বলা নতুন বউ দেখিনি। পুটুরানী, তুমি তো এখানে রয়েছো, তুমি বরং নতুন বউয়ের খেয়াল রাখো। আমি যাই ওদিক পানে একটু দেখে আসি। এই শোনো, তুমি কোথায় চললে? হ্যাঁ, অমনি লাগানি ভাগানি করতে চললে না? আচ্ছা, এইসব করার কি দরকার বলো তো? কোথায় যাচ্ছিস সুবলা? ওদিক পানে। মা না কয়েছেন নতুন বউকে বসিয়ে যতন করে খাওয়াতে? কাজে মন নেই তো? মা যদি এই কথাটা জানতে পারেন তবে কি হবে জানিস তো তোর? অমন কথা কইও নি গো বড় বউঠান, আমি হলাম গিয়ে গরিব মেয়ে মানুষ, এখানে কাজ গেলে খাবো কি? সে কথা তো তোর খেয়াল থাকে না। এমনটি আর হবে নি গো বড় বউঠান, আমার আমার ঘাট হয়েছে। ও নতুন বউ, নতুন বউ খাবে? এসো দেখিনি, এসো এসো দেখি এসো। থাক, আমি তোমার বড় যা আনন্দময়ী, তোমার আনন্দী দিদি। তুমি আজ রাতে আমার কাছেই থাকবে। ফুল ঠাকুমা আর ঠাকুরপো কয়েছে
আমার ঘরে নিজের মতো করে থেকো, কেমন? উমা, কি হয়েছে? বাড়ির জন্য মন কেমন করছে বুঝি, তাই জন্য মুখ কান এমন ভার করে রেখেছো? কি হয়েছে দিদিকে বলবে না? হুম?